হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আপনার কি হঠাৎ হাত পায়ে ঝিঁঝি লেগে অবশ হয়ে যায়? এক জায়গায় বসে বসে কাজ করছেন, হঠাৎ মনে হলো আর পা নাড়াতে পারছেন না, ভারী ভারী লাগছে। উঠে দাঁড়াতে গিয়ে বুঝলেন ঝিঁঝি ধরেছে। কঠিন রোগ হতে পারে এই সমস্যাগুলো থেকে। দীর্ঘক্ষণ এক ভঙ্গিতে বসে থাকলে এমন সমস্যা অনেক সময়ই হয়। হাত বা পায়ের পেশিগুলিকে নিয়ন্ত্রণ করে যে স্নায়ু, তার উপরে চাপ পড়লেই এমনটা হয়। চিকিৎসকদের মতে স্নায়ুতে যদি কোনো কারণে চাপ পড়ে, শরীরের সেই অংশে কোনো অনুভূতি কাজ করে না, ফলে ঝিনঝিন করে, অবশ লাগে। শারীরিক দুর্বলতা বা কোনো রকম সংক্রমণের প্রভাব থাকলেও এমনটা হতে পারে। থাইরয়েডের সমস্যা, ডায়াবেটিস বা স্ট্রোকের সমস্যা থাকলেও এরকম হওয়ার সম্ভাবনা থাকে। ভিতরে ভেতরে শরীরে বাসা বাঁধতে পারে থাইরয়েড বা ডায়াবেটিস। যদি আমাদের শরীরে রক্ত সঞ্চালন সঠিকভাবে না হয়, তবে তা আমাদের শিরাগুলিতে প্রভাব ফেলে, যার কারণে আমাদের দেহে বিভিন্ন অংশে অক্সিজেন ঠিকমতো পৌঁছায় না। তখন আমাদের ঝিমঝিম বা অবশ হয়ে যায় শরীরের সেই অংশ। এই সমস্যাগুলি কেন হয়? একটানা দীর্ঘক্ষণ শরীরের কোনো অংশের উপর চাপ পড়লে ওই অংশ সাময়িকভাবে অবশ হয়ে যেতে পারে। বিশেষজ্ঞদের মতে স্নায়ু যদি কোনো কারণে চাপ পড়ে, শরীরের সেই অংশে কোনো অনুভূতি কাজ করে না, ঝিনঝিন করে বা অবশ লাগে। চিকিৎসকদের মতে শারীরিক দুর্বলতা বা কোনো রকম সংক্রমণের প্রভাব থাকলেও এমনটা হতে পারে। কখনো কখনো কোনো গুরুতর স্বাস্থ্য সমস্যার কারণেও এমনটা হতে পারে। কিছুক্ষণের জন্য ওই জায়গাটি ম্যাসেজ করলে কমে যায়। ম্যাসেজ করার পর যদি না কমে, তবে আপনার শরীরে কিছু রোগ আছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। রক্ত সঞ্চালনের অভাবেও হাত ও পায়ে ঝিঁঝি ধরতে পারে। যদি আমাদের শরীরে রক্ত সঞ্চালন সঠিকভাবে না হয়, তবে তা আমাদের শিরাগুলিতে প্রভাব ফেলে, যার কারণে আমাদের দেহের বিভিন্ন অংশে অক্সিজেন ঠিকমতো পৌঁছায় না। তখন আমাদের ঝিমঝিম বা অসাড় অবস্থায় পড়তে হতে পারে। স্নায়ু রোগ বিশেষজ্ঞদের মতে নিউরালজিয়ার কারণে এমনটা হতে পারে। স্নায়ু ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে হাত, পা ও শরীরের অন্যান্য অংশে তীব্র ব্যথা এবং জ্বালা হতে পারে। বিশেষ করে কোনো সংক্রমণের কারণে বা বয়সের কারণেও এমনটা হতে পারে। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এই সমস্যা বেশি দেখা দেয়। গর্ভবতী মহিলাদের মাঝে মাঝে এ ধরনের সমস্যা দেখা যায়। অতিরিক্ত মদ্যপান করলে এমনটা হতে পারে। অ্যালকোহল অত্যাধিক গ্রহণের কারণে কোষগুলি কাজ করা বন্ধ করে দেয়, যা হাত ও পায়ে অসাড় করে তোলে। থাইরয়েডের কারণেও হতে পারে এই সমস্যা। গলার থাইরয়েড গ্রন্থিতে গন্ডগোলের কারণেও হাত পা অসাড় হয়ে যায় বা হাত পায়ে ঝিঝি বা অসাড় হতে পারে। এমন পরিস্থিতিতে একজন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হন এবং আপনার রক্ত পরীক্ষা করুন। ভিটামিনের ঘাটতি হলে এমনটা হতে পারে। ভিটামিনের অভাবেও ঝিঝি লাগতে পারে। ভিটামিন B12 এর অভাবে হাতে অসাড়তা দেখা দিতে পারে। চিকিৎসকের যথাযথ পরামর্শ নিয়ে আপনি ভিটামিনের ওষুধ খেতে পারেন। স্ট্রোকের সম্ভাবনা। মস্তিষ্কে যদি রক্ত সরবরাহ পর্যাপ্ত না হয়, সেক্ষেত্রে স্ট্রোক হয়। বিশেষ করে রক্তনালী কোনো কারণে বাধাপ্রাপ্ত হলে এমনটা হয়। স্ট্রোকের প্রথম লক্ষণ হলো হাত বা পা অবশ হয়ে যাওয়া, যা ক্রমশ হাতের তালু পর্যন্ত ছড়িয়ে পড়ে। তো ফ্রেন্ড, এই ছিল হাত পা অবশ হয়ে যাওয়ার পিছনে কিছু কারণ এবং লক্ষণ, এবং কি কি রোগ শরীরে থাকলে এমনটি হতে পারে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।